রমজান মাসের শেষের দশকের আমল আমাদেরকে জানতে হবে, মানতে হবে। রমজান মাসের প্রতিটা মুহূর্ত, টাইম, সময় মূল্যবান। তবে বিশেষ করে রমজান মাসের শেষের দশকের মূল্য অনেক বেশি। ইসলামের বিধানে, কোরআনের আইনে সারা বৎসরের মধ্যে দিনের বিবেচনায় জিলহজ মাসের প্রথম দশকের মূল্য সারা বৎসরের মধ্যে সবচাইতে বেশি। আর রাতের বিবেচনায় আল্লাহর কাছে সারা বৎসরের মধ্যে রমজান মাসের শেষের দশকের মূল্য আল্লাহর কাছে সবচাইতে বেশি। এজন্য রমজান মাসের শেষের দশকে আমাদের সমাজের অনেকগুলি ভুল প্রথা, ভুল আমলে আমাদের সমাজ গড়ে উঠেছে। চিন্তা করার বিষয় হলো রমজান মাসের শেষের দশকে আমাদের জন্য কি করা দরকার ছিল আর আমরা কি করতেছি। যেমন আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রমজান মাসের শেষের দশকে আল্লাহর নবী যেই পরিমাণ মেহনত করতেন, আমল করতেন, ইবাদত বন্দেগী করতেন রমজান বাদে বাকি 11 মাসে, এমনকি রমজানের প্রথম 20 দিনে এত পরিমাণ আমল করতেন না। অথচ আমাদের সমাজে দেখা যায় রমজান মাসের প্রথম সপ্তাহ কয়েকদিন 2 তালা 3 তালা ছাদের উপর পর্যন্ত মুসল্লি হয়ে যায়, রাস্তায় চাটাই বিছাইতে হয়। এর কয়েকদিন পরে গেলে আর লোকই কি পাওয়া যায় না, 2-1 কাতারও থাকে না, মসজিদও কি ভরে না। অথচ রমজান মাসের শেষের দশকে আল্লাহর নবীর আমল ছিল বেশি পরিমাণে। আর আমরা কি করি, রমজান মাসের শেষের দশকে আমলের জন্য লোক পাওয়াই যায় না। উল্টা প্রথম দিকে কিছু পাওয়া গেলে পাওয়া যায়, কিন্তু শেষের দশকে মসজিদ খালি হয়ে যায়। অথচ রমজান মাসের শেষের দশকে যেই পরিমাণ আমল করতেন সারা 11 মাস, এমনকি রমজানের প্রথম 20 দিনও এত পরিমাণ আমল করতেন না। সর্বপ্রকারের আমল আল্লাহর নবী বেশির চেয়ে বেশি পরিমাণ আমলের সংখ্যা বাড়িয়ে দিতেন। 2, রমজান মাসের শেষের দশকে আল্লাহর নবী আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মির রমাদান আহইয়া লাইলা। আল্লাহর নবীর দ্বিতীয় আমল ছিল রমজান মাসের শেষের দশকে তিনি জাগ্রত থাকতেন। এমনে আল্লাহর নবী সারা বৎসরই রমজানের প্রথম দিক দিয়েও কিছুদিন ঘুমাতেন, বাকি 11 মাসে ঘুমাতেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। ওগো নবী, আপনি উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। নবীজি এশারের পর সাথে সাথে ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন। কিছু না কিছু ঘুমের আমল ছিল। কিন্তু রমজান মাসে আল্লাহ নবীর আদর্শ তরিকা সুন্নত হলো রমজানের শেষের দশকের কোনো রাত্রে তিনি ঘুমাতেন না। ও ভাই, কত রাত্রে তো আমরা জাগ্রত থাকি, অসুবিধা কি? তারাবি পড়ার পরে একেবারে সেহরি খেয়েও তো আমরা ঘুমাতে পারি, না ঘুমালে অসুবিধা কি? নবীজির আমল ছিল রমজানের শেষের দশকে ঘুমাতেন না, সারা রাত্র তিনি জাগ্রত থাকতেন, বিছানায় পিঠ লাগাতেন না। এটা হলো নবীর আমল, সুন্নাহ। রমজানের শেষের দশকে না ঘুমানো, এটা হলো সুন্নাহ। আর আমরা রমজানের শেষের দশকে আমরা ঘুমিয়ে যাই, আমরা ঘুমাই, এটাও নবীর সাথে আমাদের বিরোধিতা। 3 নম্বর, রমজান মাসের শেষের দশকের আমল ছিল ওয়া আইকাজা আহলা। নবীজি নিজে তো জাগ্রত থাকতেন, এমনকি নবীজির পরিবার পরিজনকেও জাগ্রত করাতেন। নবীজির পরিবার, হাসান হুসাইন, নবীজির স্ত্রীগণ, নবীজির মেয়েগণ সবাইকে বলতেন, উঠো উঠো, রমজানের বরকতময় সময় চলে যাচ্ছে, মাগফিরাতের সময় চলে যাচ্ছে, উঠো উঠো, সবাইকে জাগ্রত করাতেন। এমনি নবীজি নওয়াফেল আমল, ইবাদত বন্দেগী একা একা করতেন, ঐচ্ছিক বিধান। পরিবারের লোকদেরকে তিনি বাধ্য করতেন না, জাগাতেন না, পিরাপিরি করতেন না। যার যার আমল গোপনীয়তা রক্ষা করতেন, নিজে একা একা আমল করতেন। কিন্তু রমজান মাসের শেষের দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জাগ্রত থাকতেন, পরিবারকেও জাগায়া দিতেন আমলের সুবিধার জন্য। অথচ আজকে আমরা অনেকে রমজান মাসে যদিও কিছু আমল করি, একা একা করি, কিন্তু পরিবার লোকেরা আমল করে কি করে না সেই ব্যাপারে আমরা কোনো দৃষ্টিপাত করি না। এটাও তো নবীর সুন্নাহ বিরোধী, সেখানেও আমরা ভুল করি। 4 নম্বর রমজান মাসের শেষের দশকের আমল, সেটা হলো ওয়াসাদ্দা মিজারা। রমজান মাসের শেষের দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের সুবিধার জন্য কবর বেঁধে ফেলতেন।
এই কথার একটা ব্যাখ্যা হলো এই, আল্লাহর নবী সাংসারিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কাজ সব কিছু থেকে তিনি অবসর নিতেন, ফারাগাত হয়ে যেতেন, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য শেষের দশককে তিনি ওয়াকফ করে দিতেন। আমাদের সমাজে দেখা যায় রমজান মাসের শেষের দশকে স্ত্রীদের সঙ্গে তিনি সঙ্গ দিতেন না, শারীরিক সম্পর্ক করতেন না, পরিবারের যাই ঝামেলাতে তিনি জড়াতেন না, তিনি রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্রীয় কাজে তিনি কি জড়াতেন না, অবসর নিয়ে ছুটি নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সময়টাকে ওয়াকফ করে দিতেন ইবাদত বন্দিগির জন্য। অথচ আমাদের সমাজে দেখা যায় রমজান মাসের শেষের দশকে ঈদের কেনাকাটা, সামাজিক কাজ, পারিবারিক কাজ এবং চাকরিজীবীরা চাকরি থেকে বাড়িতে আসা, ব্যবসায়ীরা ব্যবসার জন্য লিপ্ত হওয়া, দুনিয়াবি জাগতিক কাজে আমরা কি ব্যস্ত হয়ে যাই। আর আল্লাহ নবীর আদর্শ তরিকা ছিল দুনিয়াবি সব কিছু থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য 10টা দিন ওয়াকফ করে দিতেন। সেখানেও আমরা নবীজির সুন্নাহ বিরোধী কাজ করতেছি। আমার ভাইয়েরা, রমজান মাসের শেষের দশকের পঞ্চম একটা আমল হলো, আল্লাহর নবী রমজান মাসের শেষের দশকে রমজান মাসের 20 তারিখ সূর্য ডুবার আগে আগে তিনি মসজিদে ঢুকে যেতেন, আর শাওয়ালের চাঁদ উঠার পরে মাগরিবের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হতেন। টোটাল 10 দিনের জন্য মসজিদের মধ্যে এবং নবীজির স্ত্রীগণ তারা তাদের ইবাদতের নির্দিষ্ট স্থানের মধ্যে, সাহাবায়ে কেরাম তারা মসজিদের মধ্যে, সাহাবিয়া মহিলাদের মধ্যে তারা নির্দিষ্ট ইবাদতের জায়গাতে তারা 10 দিনের জন্য ইতিকাফের নিয়তে যথাসময়ে যথা নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই নির্দিষ্ট স্থানে পুরুষেরা মসজিদে, মায়ের জাতিরা নির্দিষ্ট ইবাদতের জায়গাতে তারা ইতিকাফের নিয়তে অবস্থান করতেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের সুবিধার জন্য। অথচ নবীজির জীবনে নবীজি বলেছেন, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখিরু মির রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর নবীর সারা জীবন রমজান মাসের শেষের দশকে ইবাদত করেছেন, কোনো দিন তিনি ইতিকাফকে ছাড়েন নাই। এমনকি তিনি 30 দিনই ইতিকাফ করেছেন। যেই বছর ইন্তেকাল করবেন তার আগের বছর, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। আমার ভাইয়েরা, নবীজি যেই আমলটা জীবনে কোনো দিন ছাড়েন নাই, আমাদের সমাজে এমন নারী পুরুষ উম্মত আছে জীবনে আমলটা একবারও করে নাই। কত বড় বৈপরীত্য! নবীজি জীবনে ছাড়েন নাই, আমাদের সমাজে এমনও আছে উম্মতে মুসলিমা জীবনে করেও নাই। এটাও তো নবীজির সুন্নাহ বিরোধী। এই জন্য নিচে 10 দিনের জন্য ইতিকাফের নিয়তে বসে যাওয়া মসজিদে, এটা একটা নবীর গুরুত্বপূর্ণ সুন্নত। রমজান মাসের শেষের দশকের 6 নম্বর একটি আমল, আল্লাহর নবী এই শেষের দশকে কদরকে তালাশ করতেন। কদর পাওয়ার জন্যই তিনি মসজিদে ইতিকাফের নিয়তে কি বসে যাইতেন। এই জন্য কদরকে সবসময় তালাশ করা এবং বিশেষ করে তাহাররাউ লাইলাতাল কদরি বিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রিগুলাতে 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলার মধ্যে কদর অবশ্যই আছে। এই কদর রমজান মাসের শেষের দশকে আছে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কদর পাওয়ার উদ্দেশ্যেই নবীজি মসজিদে ইতিকাফের নিয়তে বসে যেতেন। এই জন্যে রমজান মাসের শেষের দশকে ইতিকাফে বসতে না পারলেও বাড়িতে হলেও আমরা যেন কদর যেন ছুটে না যাই, এই কদরের বরকতময় রজনী আমরা কি করব? তালাশ করব। তালাশ করার জন্য আল্লাহর নবী তাহাররাও অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন। এটা আমাদের জন্য একটা সুন্নাহ। অথচ রমজান মাসের শেষের দশকে কদর আমরা তালাশ করি না, শুধুমাত্র সুনির্ধারিত 27 তারিখে কদরকে তালাশ করি, বন্দেগী করি। অথচ নবী বলছেন শেষের দশকে তালাশ করতে পারি না, তাহলে বেজুর শেষের দশকে তালাশ করার সুবিধাতে ইতিকাফে ঢুকে যেতে পারি না, কমপক্ষে বেজুর রাত্রিগুলাতে অনুসন্ধান করতে। কিন্তু আমরা এটাকে সীমাবদ্ধ করে ফেলেছি 27 তারিখে। অথচ আল্লাহ নবীর সুন্নাহ হলো বেজুর রাত্রির সকল তারিখে। সেখানেও আমরা সুন্নাহ বিরোধী আমল করি। রমজান মাসের শেষের দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, সম্মানিত দর্শক, সেটা হলো আমরা কিয়ামুল লাইল করি না। অথচ নবীজি রমজান মাসের শেষের দশকে, বিশেষ করে রমজান মাসে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের শেষের দশকে, যেই ব্যক্তি রমজান মাসের মান কামা লাইলাতাল কদরি, যেই ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে
কিয়ামুল লাইল করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, লম্বা লম্বা তসবিহাতের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এই কিয়ামুল লাইল করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ রমজান মাসের শেষের দশকেই কদর আল্লাহ লুকায়া রাখছেন, বিশেষ করে বেজুর রাত্রিগুলাতে লুকায়া রাখছেন। অথচ আমরা এই কদরের বেজুর রাত্রিগুলাতে শেষের দশকে আমরা লম্বা সময় কিয়ামুল লাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি না। অথচ নবীজি বলেছেন সারা রাত্র কদরকে এভাবে করলে আমাদের অতীতের সর্বপ্রকারের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অথচ সেই সুন্নতও আমরা ছেড়ে দিচ্ছি। রমজান মাসের শেষের দশকে 8 নম্বর সুন্নাহ হলো আমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া, মাগফিরাতের দোয়া করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি আজকেই সবে কদর, আমি কি আমল করব? আর আইতু ইন আলিমতু আইতু লাইলাতুল কদর, যদি আমি জানতে পারি লাইলাতুল কদর আজকে, আমি কি আমল করব? মা আকুলু ফিহা, এখন আমি কি বলবো? কালা, নবী বলছেন কুলি, হে আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য রমজান মাসের শেষের দশকে, বিশেষ করে কদরের রাত্রিগুলাতে, যেহেতু কদরের রাত্র শেষের দশকে আছে, প্রতিদিন বেশির চেয়ে বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, ইস্তেগফার করা, এটাও একটা সুন্নাহ আমল। অথচ আমরা সেই সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে গেলাম। রমজান মাসের শেষের দশকে আরেকটা 9 নম্বর সুন্নাহ হলো আমরা কি করব? বেশির চেয়ে বেশি পরিমাণ দান খয়রাত করব। দান খয়রাত করব, কারণ রমজানে একটা দান করলে যেই কোনো শেষের দশকের যেই কোনো একদিন রাত্রে লাইলাতুল কদর হতে পারে। প্রতিদিন রাত্রে কিছু না কিছু দান করব। যদি দানের লোক গরিব ফকির না পাওয়া যায়, তাহলে রাত্রের বেলা গরিবদেরকে দান করার নিয়তে বক্সের মধ্যে আমরা কি আলাদা করে রেখে দিব, দিনের বেলা যাকে পাবো তাকে দেব। ঘটনাক্রমে যদি রমজান মাসের শেষের দশকের যে কোনো একদিন যেহেতু শবে কদর, আর শবে কদরে যদি আপনি হয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস তার চেয়েও বেশি পরিমাণ দান করলে যেই পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। কারণ রমজান মাসের শেষের দশকে কদরের রাত্র আছে, আর কদরের রাত্র এক রাত্র হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 1000 মাসের পরিমাণ হলো 83 বছর 4 মাস, তার চেয়েও বেশি পরিমাণ। অতএব আপনি যদি রমজান মাসের শেষের দশকে 1 টাকাও কাউকে দান করেন, তাহলে 83 বছর 4 মাস প্রতিদিন 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা করে দান করলে যেই পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। কারণ রমজান মাসের শেষের দশকের যে কোনো একদিন কদর হতে পারে। এর জন্য নিয়মিত যদি আমি দান করি 10 দিন কিছু একটা অংশ দান করতে থাকি, যার যতটুকু সাধ্য কুলাই, তাহলে 83 বছর 4 মাস প্রতিদিন ওই পরিমাণ দান করলে যেই সওয়াব, তার সমপরিমাণ সওয়াব পাবো। সেই সুন্নাহও আমরা কি বঞ্চিত হয়ে গেলাম। এজন্য দানের পরিমাণ বাড়াবো। আরেকটা হলো রমজান মাসের শেষের দশকে আরেকটা হলো কোরআন নাজিলের মাস। বিশেষ করে রমজানের শেষের দশকেই কদরের রাত্রেতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো আল কোরআন। কোরআনের সাথে যার সম্পর্ক হবে তারই দাম বেড়ে যাবে। কোরআন যেই জায়গাতে নাজিল হয়েছে মক্কা মদিনা, দাম বেড়ে গেছে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে রমজান মাস, তার দাম বেড়ে গেছে। যেই রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদর, কদরের মর্যাদা বেড়ে গেছে। যেই ব্যক্তি কোরআন গ্রহণ করবে ধরবে, তার মর্যাদা কি বেড়ে যাবে। যেই বস্তুর সাথে কোরআনের সম্পর্ক হবে তার দাম বেড়ে যাবে। যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন এই মাসে নাজিল হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআনকে পড়ব, কোরআনকে বুঝবো, কোরআনকে দেখব, কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করব। এই জন্য রমজান মাসের শেষের দশকে প্রতিদিন কমপক্ষে 3 পারা করে তেলাওয়াত করলে 10 দিনে 1 খতম কোরআন শরীফ হয়ে যাবে। ঘটনাক্রমে প্রতি রাত্রে যদি 3 পারা করে তেলাওয়াত করি, ঘটনাক্রমে কোনো একদিন যদি আপনার কি হয়ে যায়, এই লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস তার চেয়েও বেশি পরিমাণ আমরা 3 পারা করে তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব। সম্মানিত দর্শক, আশা করি রমজান মাসের শেষের দশকে স্পেশালি এই স্বতন্ত্র 10টা সুন্নাহ ভিত্তিক আমল আমরা করব। অনেকে আমরা জানি না, বুঝি না,
আমরা না বোঝার কারণে মানি না, অথচ রমজান মাসের শেষের দশকের মূল্য গুরুত্ব অনেক বেশি। এবং আজকের আলোচিত এই 10টা স্বতন্ত্র শেষের দশকের সুন্নাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।